রাহাত ভাই, বদরের যুদ্ধে যে 313 জন সৈনিক 1000 জনকে হারিয়েছে, এটা কেমনে সম্ভব হয়েছে? এটা আমার জাতি জানতে চাই। আচ্ছা, বদর যুদ্ধে মুসলিমদের বিজয়ের 3টি মূল কারণ। এক হচ্ছে মুসলমানদের আল্লাহর উপর তাওয়াক্কুল। তারা 313 জন হওয়ার পরও আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল যে আমরা শহীদ হবো, তারপরে কি মানে আমাদের দিনকে প্রতিষ্ঠা করে যাব, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন বারবার। আর 3 নাম্বারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজি, মানে যুদ্ধ কৌশল। তিনি খুব অন্যরকম ভাবে একটা যুদ্ধ কৌশল চালিয়েছিলেন, যেহেতু তিনি একজন জিনিয়াস জেনারেল ছিলেন। এরপর 4র্থ নাম্বার ফ্যাক্টর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রতিক্রিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000, 3000 বা 5000 এর মতো ফেরেশতা রেডি করে রেখেছিলেন। অনেক ওলামাদের মতে 1000 ফেরেশতা যুদ্ধ করেছিলেন, যার মধ্যে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের মতো বড় বড় ফেরেশতাগণ। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে এত ফেরেশতা কেন? মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম একজনই পুরো লূত আলাইহিস সালামের কওমকে মাটিতে মিশিয়ে দিয়েছিল মাত্র একটি হুঙ্কারে, তাহলে এত ফেরেশতা কেন? রাহাত ভাই, জি, আমরা এটার সম্পূর্ণ অথেন্টিক হিস্ট্রিটা থেকে জানতে পারবো। অথেন্টিক হিস্ট্রি এমনিতে আমার ছোট্ট একটা আছে 28 মিনিটের ভিডিও, সম্পূর্ণ বদর যুদ্ধের স্ট্র্যাটেজি, মানে সহিহ হাদিস ভিত্তিক যত ঘটনা হয়েছিল ওই সবগুলো এক্সপ্লেন করা আছে ওই ভিডিওতে। আপনি চাইলে কমেন্ট বক্সে বা বাইরে দিয়ে থাকবে ওখান থেকে দেখতে পারেন। দর্শকরা চাইলেও ইনশাল্লাহ দেখতে পারবেন। ইনশাল্লাহ আমরা বাইরে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।